একটা জিনিস জেনে আমি খুশি হলাম যে তুমি জানো যে তুমি একজন কাঠখুট্টা মানুষ। অবশ্য আমার মিঠাইকে দেখেও প্রথমে না কাঠখুট্টাই মনে হয়, অনেকে তাকে ভয় পায়। কিন্তু আমি জানি সে কাঠখুট্টা না, সে খুবই ভালো মানুষ। অন্য কেউ জানুক আর না জানুক, আমি সেটা জানি তার মতো মানুষই হয় না। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় মিঠাই কেমন মানুষ? দেখো, এক সাক্ষাতেই তো মানুষকে বোঝা যায় না। তবে তবে তোমার মিঠাই খুব ভীতু প্রকৃতির, উনি খুব ভয় পান। কি? কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমার জন্য পারে না সে এমন কোনো কাজ নেই। জি, দদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছো কৌশিক? জি, ভালো দদুল ভাই। ওই আমি ম্যারেজ লাইসেন্সের জন্য সব কাগজপত্র জমা দিয়ে দিয়েছি, আমারটাও ইভানারটাও। আই থিঙ্ক দু একদিনের ভেতরেই হাতে পেয়ে যাবে। না মানে আসলে আমি আসলে ওই ম্যারেজ লাইসেন্সের ব্যাপারে কথা বলার জন্য ফোন দেইনি। আর কোনো ফর্মালিটিস আছে? আমি কিন্তু লোকাল কোর্ট অফিসে ডেটের জন্য অ্যাপ্লাই করে রেখেছি। না না, ওসব বিষয় না, আমি আসলে কল করেছিলাম অন্য একটা বিষয়, না মানে এসব বিষয়ে কি হয়েছে দদুল ভাই, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, মানে ইভানার সাথে তোমার বিয়ের ব্যাপারটা, মানে কন্ট্রাক্ট ম্যারেজটা আর কি, হ্যাঁ, ওটা আপাতত আমরা করতে চাইছি না। ওকে। না মানে তোমাকে না না, ঠিক আছে। আমি শুধু জানতে চাইছিলাম যে আমার কোনো সমস্যার জন্য। না না, তোমার কোনো সমস্যা না, আমি তো আসলে তোমাকে খুব ভালো করে চিনি। সমস্যাটা আসলে আমার, ইনফ্যাক্ট প্রবলেমটা আসলে পারিবারিক। কখনো সময় পেলে আমি তোমাকে এক্সপ্লেইন করব। আসলে এই মুহূর্তে আমার মেন্টাল সিচুয়েশন নেই ব্যাপারটা নিয়ে কথা বলার। কোনো অসুবিধা নেই দদুল ভাই। আমি এক্সট্রিমলি সরি কৌশিক, শুধু শুধু কয়েকটা দিন তোমাকে কষ্ট করতে হলো। আরে না না, এই সমস্ত কোনো ব্যাপারই না দদুল ভাই, আপনি এগুলো নিয়ে একদম ভাববেন না। ওকে, থ্যাংক ইউ কৌশিক, বাই। বাই।